আল্লাহ তাআলা সেই জন্য মৃত্যুর সংবাদ আমাদেরকে জানায় দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মৃত্যুর সুধা তোমাকে একদিন পান করতেই হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সুধা প্রতিটা প্রাণী পান করবে। কেন করবে? কারণ এই দুনিয়ায় শেষ নয়, এই বদ আমলের হিসাব আল্লাহ তাআলা নিবেন, এটাও অন্যতম একটা কারণ। আল্লাহ তাআলা এবার বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দুনিয়ায় যে আমল করেছো তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। নেক আমল করলেও প্রতিদান পাইবা, বদ আমল করলেও প্রতিদান পাইবা। এই প্রতিদান দেওয়ার জন্য যেই পদ্ধতি দুনিয়া থেকে যাওয়ার, সেটা হলো প্রথম মরণ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যেই লোকটা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গ্রহণ করো, সুবহানাল্লাহ। কারণ ঈমান আমল ঠিক থাকলে জান্নাতের ঘোষণা আল্লাহ এক দুই জায়গা নয়, অনেক জায়গায় দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা নহর প্রবাহিত জান্নাত পাবে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, অনেক আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। তার মানে ঈমানদার এবং নেক আমল করনেওয়ালা, এই দুইটাই যার মধ্যে থাকবে, সে জান্নাতের সুসংবাদ পাবে। আল্লাহ এই ওয়াদা দিয়েছেন। ফেরেশতা এসে সেই সুসংবাদই দেয়, বলে ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই মুমিনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। কোন জান্নাত? আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। প্রতিটা মানুষের মৃত্যুর সময় কষ্ট হয়। মৃত্যুর কষ্ট আমার আপনার নবীরও হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেক লম্বা হাদিস, তিনি বলেন, আমার কোলের মধ্যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি দেখেছি কেমন কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা। সেই থেকে কারো ব্যাপারে যদি আমাকে বলা হয় অমকের মৃত্যুর সময় কোনো কষ্ট হয় নাই, এটাকে আমি বড় কোনো ক্রেডিট মনে করি না। মৃত্যুর সময় কষ্ট হয় নাই, এটা বড় কোনো বিষয় মনে করি না। কারণ আমার কোলের মধ্যে আল্লাহর নবীর রূহ গিয়েছে, আমি দেখেছি আল্লাহর নবীর কেমন কষ্ট হয়েছে। মৃত্যুর যন্ত্রণা সবারই হয়, অনেক মানুষ টের পায় না। এর কারণ কি? উলামায়ে কেরাম সুন্দর একটা ব্যাখ্যা দেন। কারণ একটা মানুষ যদি কষ্টের চাইতে তার অতি প্রিয় জিনিসটা যখন পায়, একটা জিনিসের কষ্ট আছে, কিন্তু ওই মুহূর্তে ওর কষ্টের চাইতে বেশি প্রিয় কোনো জিনিস যদি পায়, মুহূর্তের মধ্যে ওই কষ্টটা সে ভুলে যায়। যেমন এক বাবা অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালের বেডে কাতরাইতেছে ব্যথার যন্ত্রণায়। এই মুহূর্তে সে নার্স বলল, স্যার আপনার সন্তান আসছে, ছোট বাচ্চা, 4 বছর বয়স। লোকটা ব্যথার যন্ত্রণায় কাতরায়। এইবার তাকে যখন বলা হলো, স্যার আপনার কলিজার টুকরা সন্তান আপনার সাথে দেখা করতে আসবে, আপনাকে দেখতে চায়, বলেন তো ওই ছোট বাচ্চাটা যখন হসপিটালের ক্যাবিনের মধ্যে ঢুকে ওই লোকটাকে আব্বু বলে ডাক দিবে, আমার তো মনে হয় আব্বু ডাকটা তার কাছে এত প্রিয়, এত মজার লাগবে, মুহূর্তের ভিতরে ওই লোকটা একটু আগের যন্ত্রণা ভুলে যাবে, কোনো সন্দেহ নাই। তখন আর ব্যথা থাকবে না, চোখে পানি থাকবে না। সন্তানরে জিজ্ঞাসা করবে, আব্বু কেমন আছো? ব্যথা শেষ। এই সন্তানকে দেখার পরে দুনিয়ার ব্যথা চলে গেল।
অনুরূপভাবে মুমিন বান্দাকে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, ও জান্নাতের নেয়ামত পাওয়ার জন্য বেকরার হয়ে যাবে, রূহটা কবজ করা হবে, ওই লোকটা টেরও পাবে না, ব্যথা কিন্তু হবে, কিন্তু জান্নাত পাওয়ার আশায় ব্যথাটা সে অনুভব করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে জানায় দেন কার রূহ কিভাবে কবজ করা হবে। নবী আমার বলেন, যখন কোন নেককার বান্দার রূহ কবজ করার সময় হয়, আসমান হতে একদল ফেরেশতা সুন্দর কাপড়ে সুঘ্রাণময় পোশাক পরে সুশ্রী চেহারায় হাতের মধ্যে নরম কাপড় নিয়া এইবার ওই নেককার